যারা সোজা রথের দিন এই কাজটি করেননি তারা কিন্তু উল্টো রথের দিন এই কাজটি করতে ভুলবেন না। অর্থাৎ এই যে আসছে শনিবার, এই দিন কিন্তু উল্টো রথ, এই দিন এই কাজগুলো করতে কিন্তু কেউ ভুলবেন না। কি করবেন, আপনার অনামিকা আঙুল দিয়ে চন্দনের টিপ পরাবেন। কাকে কাকে? বলরামকে এবং জগন্নাথ প্রভুকে। আর সুভদ্রাকে কিন্তু অবশ্যই অনামিকা আঙুল দিয়ে সিঁদুরের টিপ পরাবেন। এবং জগন্নাথ দেব এবং বলরামকে আপনি 108টি তুলসী পাতা দিয়ে একটা মালা তৈরি করে সেটা অর্পণ করবেন, অর্থাৎ নিবেদন করবেন। এছাড়াও একটা মানে ময়ূরের পালক নেবেন, সেটাকে কিন্তু জগন্নাথ প্রভুর মাথার ওপর আর মুকুটের ওপর কিন্তু এটা অর্পণ করবেন। এই দিন যখন ফল নিবেদন করবেন, মিষ্টি নিবেদন করবেন প্রভুকে পুজো করার সময়, তার সাথে কিন্তু খিচুড়ি ভোগ নিবেদন করতে ভুলবেন না। এতে কি হয়, আমাদের পূর্বজন্মের পাপ থেকে কিন্তু আমরা রেহাই পেয়ে যাই, অর্থাৎ মুক্তি পেয়ে যাই অনেক। এছাড়াও আরো দুটো কাজ কিন্তু আপনি এই দিন করবেন, অর্থাৎ প্রত্যেকেই করবেন। কি করবেন, একটা কাঁচের বাটি নিয়ে আতপ চাল নেবেন। আতপ চালের উপর একটা কাঁচা হলুদ, অর্থাৎ কাঁচা হলুদের টুকরোতে রেখে আপনি জগন্নাথ প্রভুর পায়ের কাছে রেখে দেবেন। উল্টো রথের দিন করবেন। যারা প্রথম রথে মানে সোজা রথে করেছেন তো তারা খুব ভালো, এবং যারা করতে ভুলে গেছেন তারা অবশ্যই উল্টো রথের দিন করবেন। ওই জগন্নাথ প্রভুর পায়ের কাছে রেখে দেবেন সেটা। এবং সেটা তার পরের দিনকে, মানে উল্টো রথের পরের দিনকে আপনি কোনো মন্দির বা পুরোহিতকে দান করে দেবেন। এটা খুব শুভ ফলাফল পাওয়া যায়। এছাড়াও মলি সুতো, মলি সুতো দেখুন আমার হাতে আছে, এরকম লাল হলুদ যে সুতোটা আছে একসঙ্গে, সেরকম সুতো আপনার কাছে রাখবেন। এবং উল্টো রথ যখন দেখতে যাবেন, উল্টো রথের দড়িতে অথবা রথের মধ্যে আপনার যখন রথ টান হবে তখন ওই মলি সুতোটা বেঁধে দেবেন। এতে কি হয়, অনেক শুভ ফলাফল পাওয়া যায়, অনেক বিপদ থেকে আপনি রক্ষা পাবেন, এবং সবসময় জগন্নাথ দেব আপনার সাথে থাকবে, এবং যে কোনো শুভ কাজ যদি করতে যান কিন্তু সেই কাজে সফল হবেন।